তো এটার থেকে যখন হচ্ছে কি ল্যাটারালি যাব, হ্যাঁ, আর এগুলো কিন্তু হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেসটা অনেক দূর পর্যন্ত হচ্ছে থাকে। সামনে আসেন, তাহলে সবাই সামনে আসেন। ঠিক আছে, যখন যাবো, হ্যাঁ, ফিক্স করতে হবে ফার্স্ট হচ্ছে গিয়ে ট্রান্সভার্স প্রসেস। এই যে বুঝবেন কিভাবে লাগে? ভালো লাগে না, এটা ব্যথা, অনেক পেইনফুল। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে গিয়ে ট্রান্সভার্স প্রসেসকে ফিক্স করতে হবে। হ্যাঁ, ফিক্স করে দেন মালিকানের এই কি বলে মুভমেন্ট উইথ মোবিলাইজেশন, ভিডিও করে একটু সরাসরি মুভমেন্ট হবে। তো হচ্ছে আমি যখন হচ্ছে ট্রান্সভার্স প্রসেসকে যখন হচ্ছে ধরতেছি, প্রথম ধরেন হচ্ছে কি আপনি হচ্ছে ডিফারেন্সিয়েট করবেন এটাকে সার্ভাইকাল জেনে হেডেক কি হেডেক করেন। তো প্রথম হচ্ছে কি ধরে রিট্রাকশন, এখানে ফিক্স করে এটা হচ্ছে মুভমেন্ট হবে না, এই সামনের জয়ের মধ্যে ধরে রিট্রাকশন। এটা 10 বার করলে ইদার পেইন বাড়বে অথবা কমবে। যদি এর মধ্যে যদি বাড়া অথবা কমার জাতীয় যদি কোনো কিছু যদি হয় তাহলে আমরা ধরে নিব C2 কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আপার মানে সার্ভাইকালের কয়টা অংশ, আপার সার্ভাইকাল এবং লোয়ার সার্ভাইকাল। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে C2 বরাবর আমাদের হচ্ছে গিয়ে স্পাজমটা এবং হচ্ছে মুভমেন্ট হচ্ছে গিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই জন্য হচ্ছে C2 বরাবর ছিল করে তারপরে ছিল আপার সার্ভাইকাল কি C3 না C4 পর্যন্ত? C4 পর্যন্ত, মানে বলতেছে আপার সার্ভাইকালের মোস্ট প্রমিনেন্ট অংশ যেটা পালপেবল। পেনের যদি পেন বেড়ে যায় বা কমে যায়, অনেক হালকা লাগতেছে, মানে কম। এটা দিলে আমি বলি মানে এটা বুঝবো দুইটাই, মানে হচ্ছে কি টেস্ট পজিটিভ দিলে তার মানে হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক আছে, আর যদি মাথা হেডেক আছে টেস্ট মানে পেন বাড়লে টেস্ট পজিটিভ, পেন বাড়লেও পেন কমলে তার মানে হচ্ছে কি তোমার ট্রিটমেন্ট পারপাস হইছে। এখন হচ্ছে কি এটার ক্ষেত্রে দুইটা মুভমেন্টই আছে, এক হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস বরাবর ধরে রিট্রাকশন, আর যাদের হচ্ছে কি এটাতে বাড়বে যাদের তাদের হচ্ছে গিয়ে ধরে জাস্ট প্রোট্রাকশন করতে হবে। ঠিক আছে, প্রোটেকশন আনপ্যাসিভলি করে দেবেন। এখন এটাতে কি হচ্ছে? স্যার ওইটা বেটার ছিল, এটাতে বাড়বে অবশ্যই ডিসকমফোর্টনেসটা হচ্ছে হ্যাঁ, বাড়বে, এটা হচ্ছে ডিসকমফোর্টনেস হচ্ছে বাড়বে। ঠিক আছে, এটা অনেক অনেক ডিপ স্ট্রাকচার। কজ করছে একটু পরে ভাবে, একটু পরে ব্যথা এক্সিলারেট করতেছে জিনিসটা। না মজা